নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালোই আছি মোটামুটি। শরীরটা এত ভালো না, তথাপিও ভয়েস ভিডিও দেওয়া হইতেছে না, তো ভাবলাম একটা ভয়েস ভিডিও দিয়ে দিই। তো আজকে আমার বরের মুড়িঘণ্ট খাইতে ইচ্ছা করতেছে, তো মুড়িঘণ্ট একটু রান্না করলাম। তো দেখো, কাতল মাছের মাথা নিয়ে এসলো মুড়ো, এত বড় একটা, আমার গোটা কড়াইটাই ভর্তি হয়ে গেছে, এতই বড়। মানে ক্যামেরাতে কি জানি বোঝা যেতেছে কি না, কিন্তু মাথাটা বেশ বড়। তো দেখো, এক বাটি হয়ে গেছে। আমি ভাজাভাজি করে রাখছি মাছের মুড়োটা। তো এদিকে আমি অল্প জহা চাউল নিয়ে নিলাম, আর একটু আলু নিয়ে নিলাম। আগেই আলুটা ভাজা নিচ্ছি, এটা দেখানো হয়নি। আর মশলা মানে কি, মশলা এমন কিছু নেওয়া হয়নি। পেস্ট করলাম কাঁচা লঙ্কা আর আদা আর একটা পেঁয়াজ। আর বেশি কিছু আমি মশলা দিইনি, রসুন দিইনি। তো ফোড়নে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা আর একটু সামান্য গোটা জিরা। তো আর কিছু আমি দিইনি। আর কাতল মাছের মাথা দিয়ে যদি মুড়িঘণ্ট আমি রান্না করি, তো আমি অত মশলা দিই না, রসুনটা গন্ধ করে আমার কাছে, তো সেই জন্য আমি দিই না। তো দেখো, আমার ভাজি মোটামুটি হয়ে গেছে, গিয়ে আমি জলও দিয়ে দিলাম। তো একটু বেশি পরিমাণে জল দেওয়া হলো কেন, চাউলটা তো ফুটবো, আলুটাও সিদ্ধ হবো, তাই না? তো একটু সময় লাগবো, তারপরে গিয়া সব ইয়ে হয়ে যাব, মানে জলটাও শুকায় যাব, সব কিছু ইয়ে হয়ে যাব। তো আমি একটু শুকনা বানাবো না বন্ধুরা, তো আমি একটু ঝুলঝুলে বানাবো। কারণ কি, ঠান্ডা হয়ে গেলে তখন পুরা শুকনা হয়ে যায়, তো তখন এত একটা ভালো লাগে না। তো একটু মাখা মাখা হলে ভালো লাগে, তাই না? তো দেখো, এদিকে আমার মুড়িঘণ্ট কমপ্লিট। দেখো কেমন হয়েছে, ভালো লাগলে একটু প্লিজ কমেন্ট করে জানাইও কেমন হয়েছে। কিন্তু একটা কথা বলবো কি, খাইতে অনেক স্বাদ হয়েছে। নিজে রান্না করে নিজেই কইতাছি যে স্বাদ হয়েছে, কিন্তু সত্যি ভালো হয়েছে। এক বাটি রাইখা দিছি রাত্রের লেগে। আর তোমাদের যদি খাইতে ইচ্ছা করে, আয়া পড়ো, এক বাটি রাখা আছে, তোমরা সবাই খাইবা আইসা। তো কেমন হয়েছে ভিডিওটা একটু পাশে থেকো, লাইক কমেন্ট করো। আমিও সবার পাশে থাকার চেষ্টা করতেছি, কিন্তু বেশি কারো পরিবারে গেলে লাইক কমেন্ট করলে কমেন্টটা ব্লক হয়ে যায়। বন্ধুরা, কেউ খারাপ পাইবে না, আমি সবার পরিবারে আস্তে আস্তে যাব। ভিডিওটা এই পর্যন্তই, টাটা।